বৌমা, আসলে হইছে কি, মাংস কেনার মতো আমার কাছে কোনো টাকা নাই। সরকারি চাকরিজীবীর বউ ভিএস প্রবাসী বউ। আরে বৌমা যে, আহো তাড়াতাড়ি ঘরে আহো। আমার দাদু ভাই, কেমন আছো তুমি? ভালো আছি দাদু, তুমি কেমন আছো? এই তো দাদু ভাই, আমি ভালো আছি। আহো আহো ঘরে আহো। উফ, তো আম্মা কি রান্না করছেন? তাড়াতাড়ি নিয়ে আসেন। আপনার নাতির জন্য যে মাছ ভাজতে বলছিলাম ভাজছেন? আর গরু মাংসটা ভুনা করেন নাই? বৌমা, আজকে তো কেবল আইসো, থাক ভাই তো কয়দিন, এর লিগা ভাবছি কালকে রান্না করুমনি। আজকে এমনি হালকা পাতলা খাবার রান্না করছি, তোমার পছন্দের ভর্তা আর গুড়া মাছ চচ্চড়ি। আরে আম্মা, এটা আপনি কি করছেন? আপনি জানেন না আপনার নাতি মাংস ছাড়া ভাত খেতে পারে না? আরে আপনি এই সব কেন রান্না করতে গেছেন? আপনি তো বারবার আমি ফোন করে বললাম যে আসার আগে মাংসটা রান্না করে রাখেন। আপনি তারপরও গুঁড়া মাছের ভর্তা রান্না করে রাখছেন। আমি না হয় কষ্ট করে খাইয়া নেবো, কিন্তু আমার ছেলে কি খাইবো? আমি বুঝলাম না, আমি কি ভুল করলাম বাড়িতে এসে নাকি? বৌমা, আসলে হইছে কি, মাংস কেনার মতো আমার কাছে কোনো টাকা নাই। মাসের শেষ তো, এর লেগে হাতটা একটু খালি। চিন্তা করে না বৌমা, আমি আমার নাতির লেগে একটা ডিম জানি। থাক আম্মা, ডিম্বা জানতে হইব না। টাকা নাই মানে কি? প্রতি মাসে তো আপনার 2000 করে টাকা পাঠানো হয়। কি করে না তো টাকা দিয়া? হ্যাঁ, প্রতি মাসেই তো টাকা পাঠানো হয়, কোনো মাসে তো আর বাদ যায় না। আর আমরা আসলেই আপনি শুকাইয়া থাকেন কেন আম্মা? বৌমা, আজকালকার জিনিসের কি দাম! 2000 টাকায় কি হয়? সারা মাস ডাল ভর্তা নিরামিষ খেয়ে থাকি। 2 পাতা গ্যাস্ট্রিকের বড়ি লাগে, 1 পাতা প্রেসারের বড়ি লাগে, 350-400 টাকা ওষুধের পিছনেই জায়গা। তাইলে আর কি থাকে বৌমা? থাক থাক আম্মা, এত হিসাব দেখাইতে হইব না। বুঝছি তো, আমরা বাড়িতে আসলেই আপনার অভাব একদম উতলাইয়া ওঠে। আমরা কি খবর নেই না? ঠিকই আপনি মাছ মাংস দিয়ে ভাত খান। আপনার মাইয়ারা যখন আখে তখন শুনতে পাইতো, এলাকায় আশেপাশে আমি শুনি, খবর রাখি তো, তখন ঠিকই গরুর মাংস মুরগির মাংস রান্না করে মাইয়ারে খাওয়াই দেন। যখন আমরা আসি তখন আপনার খালি অভাব আর অভাব। এটি কি কো বৌমা? আমার মাইয়ারা আইলে তো ওরাই বাজার করে খায়, আমারে কিছুই কিনতে দেয় না। তার মানে আপনি কি কইতে চাইতেছেন? আমরা আপনার যেই টাকা দেই ওই টাকা আপনি রয় না, আপনার মাইয়ারা চালায়, তাই না? আপনার পোলার নামে বদনাম করেন এলাকায় আইটা আইটা, সারা দেশের মানুষের কাছে এটি কয়ে বেড়ান, ঠিক না? আমার কাছে আপনি এইভাবে বদনাম করতেছেন, মানুষের কাছে না জানি কি কি কয়ে বেড়ান। এই কারণে তো দেশে আসতে পারি না। অমুক এইটা খোটা দিয়া কথা কয়, অমুক ওইটা খোঁচা দিয়া কথা কয় না। আপনি তো কাজটা ভালো করতেছেন না আম্মা। হ্যালো, এই শোনো, তোমার বাড়িতে আসতে হবে না, আমরা বাসায় চলে আসতেছি। তোমার বাড়িতে আমাদের থাকা সম্ভব না। বাড়িতে এসে কি করবা? এলাকায় মুখ দেখাইতে পারবা? সারাটা গ্রাম তোমার মায় বদনাম কয়ে কয়ে সরাইছে। তুমি নাকি টাকা পয়সা দেও না, তুমি নাকি চিকিৎসার খরচ দাও না, ওষুধ পানি খাইতে টাকা দাও না, সব নাকি হের মাইয়ারা দেয়। এলাকায় হাঁটতে পারতাছি না, সবাই খালি খুঁটা মেরা মেরা কথা কইতাছে। শাশুড়িরে দেখো না, একটা মায়েরে বাদ দাও না। শোনো, তুমি বাসায় থাকো, আমরা চলে আসতেছি। এইখানে আমার থাকা কোনোভাবেই সম্ভব না। আমার বাপে বিয়া দেওয়ার সময় তোমারে 5-5 লাখ টাকা যৌতুক দিছে, কথাটা মাথায় রাখো। এই সমস্ত অশান্তি সহ্য করার জন্য দেয় নাই, বুঝছো? ঘর ভরা ফার্নিচার দিছে। আমার বাপে যা দিছে তা দিয়ে আমি রাজরানীর মতো বৈশা বৈশা খাইতে পারবো, ঠিক আছে? কি বললা? না 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 না, আমি তো থাকতে পারবো না, একদিনও থাকতে পারবো না তোমার মায়ের কাছে। তোমার মন চাইলে তুমি আইসা থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাইতেছি। মনে চাইলে আমার বাপের বাড়িতে যাইও। প্রবাসীর বউ। আম্মা, আজকে কি রান্না করবো? বেগুন দিয়া পুঁটি মাছের চচ্চড়ি করে থাওগা, আর ডাল রান্দা থাওগা। আম্মা, একটা কথা কইতে চাইছিলাম। কি কইবা কও? আম্মা, আমাগো বাড়িতে আমার বইনেরা সবাই আইছে পোলাপান নিয়া, আমারেও যাইতে কইতাছে। আপনার ছেলের কাছে বলছি, আপনার ছেলে বলছে মায় যদি যাইতে দেয় তাহলে যাও। বেশি না, 2-3 দিনের লেগা একটু বাপের বাড়ি যাইতে চাই আম্মা। তোমার কি কোনো আক্কেল বরদ্দ আছে? দেখো না, তোমার শ্বশুরের শোল ভালো না, আমার শোলও ভালো না। তুমি বাপের বাড়ি গেলে রান্না বাড়া সংসারে কামগুলা করবো কে? হুনো, সামনে ঈদ, ঈদের পরে যাইও, এখন আর যাওয়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে আম্মা।